2030 সালে 50 লক্ষ স্কাউট তৈরির চ্যালেঞ্জে কাজ করছে বাংলাদেশ স্কাউটস। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই অরাজনৈতিক সেবার জগতেও যুক্ত করা হচ্ছে। গতকাল বিকেলে বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের আয়োজনে স্কাউটিং কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে জাতীয় সদর দফতরের শামস হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিআরএম-এর আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 30 সাল নাগাদ আমরা আমাদের এই সদস্য সংখ্যা 27 লাখ থেকে বাড়িয়ে 50 লাখে উন্নীত করতে চাই। এটা একটা চ্যালেঞ্জিং একটা ফিগার। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে নিজ গোষ্ঠী আছে, নিজ বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় বা ময়মনসিংহের গারো পাহাড়ে যারা আছে, আমরা তাদের মাঝে স্কাউট আন্দোলনটাকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক সিনিয়র সচিব এহসানুল হক বলেন, কারো স্বার্থ উদ্ধার করতে যাতে না পারে সে লক্ষ্যে কাউকে দুবারের বেশি বাংলাদেশ স্কাউটসের পদে থাকতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সংস্কারের একটা বিষয় হলো যে আমরা কাউকে দুবারের বেশি কোনো পদে থাকতে দিব না। তাতে একটা সুবিধা হবে যে এই যে কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকবে না। আর আমরা 2009 থেকে আসলে অডিটটা চালু খতিয়ে দেখব। এমন কোনো যদি সেরকম আপনি যেসব কথা বললেন কোনো সিরিয়াস ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যদি থাকে তাহলে আইন যেভাবে এই দেশে প্রতিষ্ঠিত আছে সেই আইনের আলোকে আমরা ব্যবস্থা নিব। এইটুকু আমরা দেখব। তবে এরপর আমরা বিশ্বাস করি যে এখনো বিশ্বাস করি যে আমাদের আগে যারা ছিলেন এবং এই এখনো প্রফেশনাল স্কাউট যারা আছেন তারা এমন কোনো কাজে নিশ্চয়ই জড়াবেন না যেটা এই প্রতিষ্ঠানটার দুর্নাম আনে। কিন্তু এমন কিছু যদি হয়েই থাকে, আমরা যদি প্রমাণ পাই, তো তবে সেভাবেই আইনটা বাংলাদেশে যে প্রচলিত আইন সে আইনে আমরা ব্যবস্থা নিব। গণ অভ্যুত্থানে স্কাউট সদস্যদের অবদান উল্লেখ করে 1 বছরের অগ্রগতি তুলে ধরেন সদস্য সচিব মীর স্নিগ্ধ। 5ই আগস্টের পরে যেই বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি তিনি যেহেতু এই স্কাউট অর্গানাইজেশনের চিফ স্কাউট, সেই হিসাবে তিনি আমাদের যে এক্সিস্টিং নির্বাহী কমিটি ছিল সেই নির্বাহী কমিটি বিলুপ্ত করার মাধ্যমে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে এই স্কাউট অর্গানাইজেশনটাকে রিফর্ম করার জন্য এবং সারা বাংলাদেশে সুস্থ কাউন্সিল এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য। আমাদের 5ই আগস্টের পূর্বে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের শহীদ বীর মুগ্ধ সহ সর্বমোট 10 জন স্কাউটার, রোভার এবং স্কাউট শহীদ হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয় তারই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউটসের নির্দেশক্রমে বাংলাদেশ স্কাউটসের সংস্কার প্রক্রিয়া পরিচালনার জন্য বিগত 30 অক্টোবর 2024 তারিখে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয়। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।